আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার জায়গা থেকে, আমি আমার বিবেকবোধ থেকে বাংলাদেশের চলমান গণহত্যা, স্টুডেন্ট হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই দেশের এই সরকারের আদালতে নয়, কারণ যারা খুন করেছে তাদের কাছে আবার কি বিচার পাবেন আপনি? বিচার চাইতে হবে জনগণের কাছে, বিচার চাইতে হবে আল্লাহর কাছে। এই দেশের বর্তমান সরকারের অধীনে যে আদালত, সে আদালতে নয়। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনাকে প্রতিবাদ করা উচিত নাকি চুপ থাকা উচিত? আপনি মরণের ভয় করুন, আপনাকে মরতে হবে। সত্য এবং মিথ্যা, সাদা কালো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনাকে চুপ থাকলে হবে না। আমি প্রবাসী হিসেবে আমার একটা সীমাবদ্ধতা আছে। আমি এখন ভিডিও বানাচ্ছি কীভাবে জানেন? এই দেখেন আমার ড্রেস খুলে তারপরে আমি আমার ভিডিও বানাচ্ছি, কারণ অনেক দায়বদ্ধতা আছে, ইচ্ছে করলে পারি না। ঠিক আছে? সুতরাং আপনি আপনার প্রতিবাদ করুন এবং আপনার আওয়াজ ওঠান। আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, আপনার যাকে চিনেন তাকে আপনি বলেন এই প্রতিবাদ করার জন্য। ওরা যা চায় তাই হবে না ইনশাআল্লাহ। ওকে, ওদের বিচার হবে জনগণের কাঠ করে। ওকে, রাজপথে ওদের বিচার হবে। ওকে, ইনশাআল্লাহ। আমি একসময় আওয়ামী লীগ করতাম এবং সেই আওয়ামী লীগ ছেড়ে শুধু বিবেকের কারণে। বিবেককে শতবার, হাজারবার প্রশ্ন করেছি, এই দল, এই সরকারকে সাপোর্ট করা যায়? আমার বিবেক একটি বারও বলে নাই সাপোর্ট করা যায়, কারণ তারা হায়ানা, তারা লুটতরাজ, তারা অমানুষ। ওকে, সুতরাং ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, ইনশাল্লাহ বিজয় হবে। আমরা পিছপা হবে না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে একজন প্রবাসী হিসেবে আই হ্যাভ টু রেসপেক্ট হিয়ার, আই হ্যাভ টু রেসপেক্ট দিস কান্ট্রি রুল অ্যান্ড রেগুলেশন। ওকে, সো আমি ইচ্ছা করলে সব কিছু পারি না। সো সবাইকে বলি, আপনার আওয়াজ ওঠান, রেমিটেন্স বন্ধ করেন, কোনো রেমিটেন্স পাঠাবেন না। শুধু মা বাবার চিকিৎসা এবং খাওয়া খরচ ছাড়া বড় অঙ্কের কোনো রেমিটেন্স পাঠাবেন না। ওকে, দোয়া এবং ভালোবাসা চাই। আশা করি আপনার আমার কথা ভালো লেগেছে। ইনশাআল্লাহ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।